ডিম পাড়া কর্ক মুরগি, যেগুলো ফার্মের ডিম পাড়ার জন্য ব্যবহার করা হয়। এই মুরগিগুলো কিন্তু যখন একটু ভারী হয়ে যায়, বড় সাইজের হয়, এগুলো খেতে কিন্তু বেশ সুস্বাদু হয়। আসসালামু আলাইকুম, সায়রা রান্না অ্যান্ড বিনোদন কুকিং চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি একটি প্যান বসিয়ে দিলাম। রান্নাটা একবারে সহজ পদ্ধতিতেই করব। তেল দিয়ে দিলাম, তেলের মধ্যে কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজগুলোকে কিছুক্ষণ ভেজে হালকা ব্রাউন হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তারপরে একে একে অন্য উপকরণগুলো মিশিয়ে দিয়ে দিচ্ছি গোটা এলাচ। যদিও আমি গরম মশলা আস্ত ইউজ করি না, কারণ গরম মশলার গুঁড়ো দিলে বাচ্চাদের মুখে লাগে না এবং মশলাটাও কিন্তু কম খরচ হয়, রান্নাও বেশ সুস্বাদু হয়। এখন এখানে আমি মাংসগুলো দিয়ে দিলাম। ডিমগুলো যেহেতু ভেঙে যায়, মুরগির পেটের মধ্যে যে ডিম থাকে ওই ডিমটা আমি পরে দেবো। কলিজা ডিমগুলো পরে দিলেই ভালো। আর সে সাথে আমি এখানে স্কিন সহ কিন্তু এখানে নিয়েছি। এই মুরগির স্কিনগুলোও কিন্তু খেতে খুবই সুস্বাদু হয়। প্রথমে দিয়ে দিলাম লবণ, এখানে 2 চা চামচ লবণ দিয়েছি। হলুদ দিয়েছি 1.5 চা চামচ, মরিচ দিয়েছি 2.5 চা চামচ, আর আদা রসুনের পেস্ট এখানে 1.5 টেবিল চামচ করে। এই রান্নাটা একটু মশলাদার হলে খেতে ভালো লাগে। আর মরিচটা যার যার টেস্ট বার অনুসারে বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। এখন ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব কিছুক্ষণ, যেন সব জায়গায় মশলাগুলো ভালোভাবে মিশে যায়। রান্না আসলে কষানোর উপরে স্বাদ নির্ভর করে। এখন কিছুটা গরম মশলার গুঁড়ো অ্যাড করব। দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন রকমের গোটা গরম মশলা হালকা একটু টেলে তারপরে এগুলোকে ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি। এই মশলাটা দিলে আর আস্ত গরম মশলা দিতে হয় না, আর ফ্লেভারটাও খুবই রিচ হয়। দেখতে পাচ্ছেন এখানে এই গরম মশলার গুঁড়োটা দিয়ে দিলাম আমি 1 টেবিল চামচ। এখন ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দেবো। গরম মশলা কিন্তু ধনিয়া জিরাও অ্যাড করা আছে। এখন বেশ খানিকক্ষণ, মোটামুটি 20 মিনিট এগুলোকে নেড়ে চেড়ে কষিয়ে নিব। তারপরে এখানে গরম পানি অ্যাড করে দিব। আপনারা কে কীভাবে কর্ক মুরগি খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। রান্না আসলে শেয়ারিংয়ের মাধ্যমে বিভিন্ন জনের বিভিন্ন রান্না দেখার সুযোগ হয়ে থাকে। দেখতে পাচ্ছেন ঝোলটা কিন্তু একেবারে টেনে এসেছে, তেল উঠে এসেছে। এই পর্যায়ে আমি গরম পানি অ্যাড করব। মাংস রান্নায় গরম পানিটা দিলে এর সিদ্ধটা ভালো হয়। এই মুরগি কিন্তু সিদ্ধ হতেও অনেক সময় লাগে, আর যদিও আমি সবসময় রান্না করি না, মাঝে মধ্যে এই কর্ক মুরগি রান্না করে থাকি। এক এক মুরগির আসলে এক এক রকমের স্বাদ নির্ভর করে। দেশি মুরগির যেমন এক ধরনের স্বাদ রয়েছে, তেমনি রয়েছে সোনালি মুরগির এক ধরনের স্বাদ, পোলট্রি মুরগির এক ধরনের স্বাদের তারতম্য রয়েছে। এই পর্যায়ে ঝোলটা ফুটে আসলে আমি ডিমগুলো দিয়ে দেব। ডিমগুলো আগে দিলে কিন্তু ভেঙে ঝোলের সাথে মিশে যায়, তখন কিন্তু খেতে ভালো লাগে না। এখন মোটামুটি ঢাকনা দিয়ে এটাকে 1 ঘন্টা 30 মিনিট রান্না করতে হবে। আপনারা যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে যাবেন। যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর অবশ্যই বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না। আমি এখানে কিছু গোটা কাঁঠালের বিচি দিয়েছি, লাল খোসা সহ দিয়েছি, কারণ যে কোনো দানা শস্যের খোসার মধ্যেই কিন্তু সবচেয়ে বেশি খাদ্য গুণাগুণ রয়েছে। যদিও রসনা বিলাস করতে গিয়ে আমরা এগুলো ফেলে দিই। এখন কাঁঠালের বিচি সিদ্ধ হবে, আরও 10-15 মিনিট লাগবে। রান্নাটা শেষ হয়ে গেছে, ফাইনাল লুকটা দেখতে পাচ্ছেন। এই ডিমওয়ালা এই মুরগিগুলো কিন্তু খেতে খুব ভালো লাগে। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।